বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান মন্তব্য করেছেন যে বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়ের বন্ধু সেজে আসলে তাদের ক্ষতি করেছে। তিনি অভিযোগ করেন, এই সময়ে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালিয়ে আওয়ামী লীগ একক কর্তৃত্ব আরোপ করেছে। শনিবার নরসিংদীর ঘোড়াশালে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ডক্টর মঈন খান আরও বলেন, বিএনপি ধর্মবর্ণ নির্বিশেষে জাতীয়তাবাদে বিশ্বাসী এবং জনগণের পূর্ণ অধিকার নিশ্চিত করবে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান নরসিংদীর ঘোড়াশালে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়ের বন্ধু সেজে আসলে তাদের ক্ষতি করেছে। তিনি অভিযোগ করেন যে আওয়ামী লীগ বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালিয়ে একক কর্তৃত্ব আরোপ করেছে। ডক্টর মঈন খান আরও জানান, আওয়ামী লীগ মুখে এক কথা বললেও বাস্তবে উল্টো কাজ করে। তিনি দৃঢ়তার সাথে বলেন যে বিএনপি ধর্মবর্ণ নির্বিশেষে জাতীয়তাবাদে বিশ্বাস করে এবং জনগণকে তাদের পূর্ণ অধিকার ফিরিয়ে দেবে। ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন চিশতিয়ার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে আরও বক্তব্য রাখেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। একই দিনে ডক্টর মঈন খান করতে তৈল এলাকার গনি মার্কেট সহ কয়েকটি স্থানে পথসভায় বক্তব্য দেন। এই বাংলা জুটকে তারা ধ্বংস করেছে, এখানে যে চিনি কল ছিল সেটাকে তারা ধ্বংস করেছে, এখানে কাগজের কল ছিল সেটাকে তারা ধ্বংস করেছে, এখানে পাট কল ছিল সেগুলিকে তারা ধ্বংস করেছে এবং এদেশে সার কারখানা ধ্বংস করে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির মাধ্যমে দুটি সার কারখানাকে ধ্বংস করে এখন মাত্র তারা একটি মাত্র সার কারখানা চালু করে। আমাদের হাজার হাজার শ্রমিক যাদের পরিবারের জীবিকা নির্বাহের জন্য পলাশের শিল্পাঞ্চলের উপরে নির্ভরশীল ছিল, তারা আজকে কাঁদছে, তারা আজকে তাদের চাকুরি হারিয়ে পথে পথে ঘুরছে। এবং সেই কারণে আমি বলেছি যে 15 বছরে আওয়ামী লীগ এই ফুলের মতো পলাশকে একটি শ্মশানে পরিণত করে দিয়েছে। সেই শ্মশানকে আমরা আবার ফুলের বাগানে পরিণত করব ইনশাআল্লাহ। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।